ঘড়ির কাঁটায় সকাল ৮টা। ব্যস্ত হাতে রুটি বেলছে মুশরাফা। দুমুখো চুলোর একটায় ভাজি বসিয়েছে, আরেকটায় প্রেসার কুকারে চিকেন কারি বসিয়েছে। রুটি বেলার পাশাপাশি চুলোতেও উকি দিচ্ছে। জাওয়াদের টিফিন, সবার নাস্তা একসাথে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। আজ বুয়া আসেনি। সে আসলেও কিছুটা সাহায্য পেত। ওকে রান্নাঘরে ঢুকতে দেখে শাশুড়ি, যাই মুখো হয়নি। সব একা হাতে করতে হচ্ছে ওকে। প্রেসার কুকারে বসানোয় মুরগিটা আগে হয়ে গেল। কুকার নামিয়ে তাওয়া বসিয়ে দিল। রুটি বেলার ফাঁকে চেকতেও লাগল। এর মাঝে ভাজি হলে চা বসাল। রুটি চেকা শেষ হওয়ার পর ওই চুলোয় ভাত বসাল। রান্নার চাপে পড়লে গৃহিণীরা রোবট হয়ে যান। দুহাতে রোবটের মতো কাজ করেন। মুশরাফার হাতজোড়া এই মুহূর্তে রোবটের মতো চলছে। চায় বানিয়ে নাস্তা সমেত টেবিলে রেখে আসল। মায়মুনা আর কাকন টেবিলে ছিল। মুশরাফা বলল, মা, নাস্তা রেখে যাচ্ছি। কাকন বলল, এ বাসায় সবাই একসাথে খাবার খায়। তুমিও বসে যাও, বাকিরা এসে যাবে। মুশরাফা ধীর স্বরে বলল, আমি পরে খাব। মায়মুনা কারণ ধরতে পারলেন। তীক্ষ্ণ গলায় বললেন, তুই আবার নাটক শুরু করেছিস? সকাল সকাল অশান্তি না করলে হচ্ছে না তোর? নিজের নাই ঠিক, আবার আসে মানুষকে খারাপ বলতে। মায়মুনা গতকালের মতো আবার শুরু করলেন। মুশরাফা বিভ্রান্ত চোখে তাকালো এক পলক। তারপর রান্নাঘরের দিকে পা বাড়াল। ভাত কতদূর হলো দেখা দরকার। মায়মুনা মনে করলেন, মুশরাফা উনাকে এড়িয়ে গেছে। তার রাগের মাত্রা বাড়ল। টেবিলে বসেই বকাঝকা শুরু করলেন। সবাই খেতে আসতেই থেমে গেলেন। এমন ভান করলেন, যেন কিছুই হয়নি। সবাই এসে খেয়ে গেল। মুশরাফার রান্নাও শেষ। হট টিফিন বক্সে খাবার রেখে রুমের দিকে পা বাড়াল। ডাইনিং টেবিলে তখনও বউ শাশুড়ি বসা। জাহিন খেতে চাচ্ছে না, কাকন জাহিনকে খাওয়াচ্ছে। মায়মুনা ওষুধের বক্স নিয়ে বসেছেন। মুশরাফা পাশ কাটিয়ে যাবার সময় ওর হাতে থাকা বক্স দেখলেন। মায়মুনা ধারণা করলেন, মুশরাফা নিজের খাবার নিয়ে রুমে চলে যাচ্ছে। দমে যাওয়া রাগটা আবার উঠল। সবার সাথে খেতে এত সমস্যা কেন? সবার সাথে খেলে গায়ে ফোস্কা পড়ে যাবে? রাগী স্বরে বললেন, সবার সাথে না খেয়ে একা রুমে নিয়ে খাওয়া যে অভদ্রতা, এটা তোর বাবা মা তোকে শেখায়নি? কি শিখিয়েছে তোকে? শুধু বেয়াদবি? টেবিলে খাবার দেয়া হয়েছে, খেলে এখান থেকে খাবি সবার সাথে, নয়তো খাবি না। রুমে নিয়ে খাওয়ার রীতি নেই এ বাসায়। মুশরাফা থামল। মায়মুনার স্বভাব সে আন্দাজ করে ফেলেছে। এখন প্রতিনিয়ত তার ভুল ধরে তাকে কথা শোনাবেন তা বেশ বুঝতে পেরেছে। নিজেকে প্রস্তুতও করে নিয়েছে। সে হিসেবে খুব একটা অবাক কিংবা ব্যথিত হল না। ধীর স্বরে বলল, এই বক্সে উনার টিফিন। মায়মুনা বিশ্বাস করলেন না। এই বাসায় কেউ টিফিন নেয় না। বাবা ভাই সবাই বাইরে খায়। এত বলে কয় ও কাউকে দিয়ে টিফিন নেয়ানো যায় না। কত চেষ্টা করলেন তিনি। পারলেন কোথায়? বাসা থেকে টিফিন নেয়া সবচেয়ে অপছন্দ হল জাওয়াদের। সে তো স্কুল লাইফে ও টিফিন নিত না। এটা নাকি ওর কাছে মেয়ালি ব্যাপার মনে হয়। সেখানে সে নিবে টিফিন? অসম্ভব। মেয়েটা নিশ্চিত বানিয়ে বলছে। মায়মুনা নিজের ধারণা মতেই বললেন, জাওয়াদ নিবে টিফিন। আর আজাইরা কথা বলার জায়গা পাস না। সেই সবধি নিজের কাজে আমার ছেলেকেও ব্যবহার করা শুরু করেছিস? তোর মা বাপ এসব শিখাইছে তোরে?
শাশুড়ি সমাজের পছন্দের টপিক হল পুত্রবধূর বাবা মায়ের শিক্ষা নিয়ে কথা বলা। কিছু হলেই বাবা মায়ের শিক্ষা নিয়ে কথা উঠাবে। ওটা ভিন্ন ব্যাপার যে তারা নিজেদের মেয়েকে ও সেভাবে শিক্ষা দেননি। কিন্তু সেসব মনে করার সময় কই? বাবা মা নিয়ে কথা উঠলে খারাপ লাগে মুশরাফার। ওর কথা হল, দোষ যদি করে থাকে ও করেছে, ওর বাবা মা তো করেনি, তবে ওদের টানা হবে কেন? সেই খারাপ লাগা প্রকাশ করল না। ও বেশ বুঝতে পেরেছে ওকে বিশ্বাস করবেন না মায়মুনা। যাই বলুক ভুলই বুঝে যাবেন। তাই নিশ্চুপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর রুমে চলে গেল। যাওয়ার তখন অফিসের জন্য তৈরি হচ্ছিল। মুশরাফা সালাম দিল রুমে ঢুকে। জাওয়াদ তাকালো এক পলক, আবার চোখ ফেরাল। মুশরাফা টিফিন বক্স ব্যাগে ঢুকিয়ে বলল, কাল তো টিফিন খেলেন না, আজ অন্তত খাবেন। বাইরের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না, শরীরে রোগ বাসা বাঁধবে। বলে ব্যাগ রেখে ফ্যানের নিচে এসে দাঁড়াল। পুরো শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে। জাওয়াদ তৈরি হয়ে ব্যাগ নেয়ার সময় টিফিন বক্স রেখে যেতে উদ্যত হল। মুশরাফার দিকে তাকালো এক পলক। ওর ঘর্মাক্ত ক্লান্ত চেহারা যেন বলে উঠল, আমি এই সাত সকালে অনেক কষ্ট করে আপনার জন্য টিফিন তৈরি করেছি, প্লিজ নিয়ে যান। অথচ মুশরাফার চোখ মুখ বন্ধ। শুধুমাত্র ওর জন্য একটা মানুষের এই পরিশ্রমকে বৃথা যেতে দিতে বাধা দিল জাওয়াদের বিবেকবোধ। রাখতে গিয়ে ও রাখল না। ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। বসার ঘরে মাকে বসা দেখে বলল, মা যাচ্ছি। মায়মুনার চোখ পড়ল জাওয়াদের ব্যাগে। জাওয়াদ সত্যি টিফিন নেয়। মেয়েটা তবে সত্য বলছিল। মায়মুনা বলেই ফেললেন, তুই টিফিন নিচ্ছিস? জাওয়াদ ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ। আসি মা। জাওয়াদ এত কিছু খেয়াল করল না, চলে গেল। মায়মুনা অবিশ্বাস্য চোখে চেয়ে রইলেন কেবল। তার ধারণা ভ্রান্ত প্রমাণ হল। তবুও তিনি দমলেন না। মুশরাফাকে বাঁকা চোখেই দেখলেন। সুযোগ ফেলেই বকাঝকা করলেন। বুয়া না আসায় মুশরাফা ঘর ঝাড়ু দিল। জিশান রুমে থাকায় জিশানের রুমে যায়নি, বাকি রুমে ঝাড়ু দিয়ে এসেছে। মুশরাফা ঝাড়ু দেয়ার খানিক বাদে জিশান এসে বলল, মা বুয়া এলে বলো আমার রুম ঝাড়ু দিতে, অনেক ময়লা জমে গেছে। মায়মুনা সুযোগ ফেলেন। মুশরাফা কেন ওর রুম ঝাড়ু দিল না এই নিয়ে কথা শুনালেন। দুপুরে একসাথে খেতে না বসায় ও বকলেন। দিনটা বকা খেয়েই কাটল মুশরাফার। সন্ধ্যায় ছেলে ফিরতেই মায়মুনা ইনিয়ে বিনিয়ে ছেলের কান ভারী করলেন। জাওয়াদ রুমে গেল। জাহিন থেকে শুনেছে আজ সকালে মা মুশরাফে বেশ বকাঝকা করেছে। ওর ভাবনা আজ অন্তত মুশরাফা ওর কাছে মায়ের নামে অভিযোগ দিবে। কিন্তু দিল না। পূর্বাকার নিয়মে হেসে সালাম দিল। বলল, কিছুক্ষণ ফ্যানের নিচে বসুন, ঘাম শুকিয়ে যাক, এখন শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে। বলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল। জাওয়াদি বলল, কি হয়েছে আজ বাসায়? মুশরাফা তেমন কিছুই বলল না, না কোনো অভিযোগ দিল। শুধু বলল, ইসলামে দেবরের সাথে সখ্যতা গড়া হারাম। আমি কি করব? বলুন। মুশরাফার চাপা স্বভাবের ধাতটা ধরতে পারল এই ক্ষণে। এই কথার বিপরীতে কি বলবে ভেবে পেল না সে।
নীরবতায় গা মারাল। মুশরাফা টিফিন বক্স বের করে ওর সামনেই খুলে দেখল খেয়েছে কিনা। টিফিন বক্স খালিই পেল। প্রসন্ন হেসে বলল, জায়াকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। চোখে মুখে খুশির ঝিলিক দিচ্ছে। এত ছোট্ট ব্যাপারে যে কেউ এত খুশি হতে পারে জানা ছিল না জাওয়াদের। সে নিশ্চুপ মুশরাফার খুশিমাখা মুখ পরখ করল। মুশরাফা টিফিন বক্স নিয়ে রুম থেকে বেরোনোর জন্য উদ্যত হল। জাওয়াদ বলল, টেবিলে আইসক্রিম রেখে এসেছি, সবাইকে সার্ভ করো, আমার জন্য ও নিয়ে এসো। মুশরাফা চলে গেল। সবাইকে দিয়ে যখন ফিরল তখন জাওয়াদ ওয়াশরুমে। জাওয়াদ বের হয়ে খেতে বসে বলল, সবাই খেয়েছে? হ্যাঁ। মা খেয়েছে? হ্যাঁ। জাওয়াদ ইতস্ততবোধ করল। কিছু জিজ্ঞেস করতে চাইছে, জড়তার জন্য পারছে না। মুশরাফা ধরে ফেলল। হেসে বলল, আমি খাইনি। জাওয়াদ চোরা চোখে তাকাল। মেয়েটা দূরদর্শী, সব কিভাবে বুঝে যায়। আইসক্রিম মুখে তুলে বলল, আইসক্রিম শেষ? মুশরাফা হেসে বলল, না, আপনি তো আমাকে খেতে বলেননি, তাই খাইনি। জাওয়াদ ভ্রু কুচকাল। মুশরাফা হেসে বলল, স্বামী স্ত্রী এক পাত্রে খাওয়া সুন্নত। আপনি যদি আপনার বাটি থেকে আমাকে খাওয়ার সুযোগ দেন তবে খেতে পারি। জাওয়াদ তৎক্ষণাৎ উত্তর দিল না। মুখ কুচকে বলল, কারো এটো খাওয়া বা কাউকে এটো খেতে দেয়া আমার পছন্দ নয়। বক্স থেকে নিয়ে খাও। মুশরাফা মুখ টিপে হেসে বলল, আমার পছন্দ বলে আইসক্রিম আনতে সমস্যা নেই, কিন্তু এক বাটিতে খেতে সমস্যা। খেলে আপনার বাটি থেকে খাবো, নইলে খাবই না। জাওয়াদ প্রতিবাদ করল, আমি জাহিনের কথা ভেবে এনেছি। মুশরাফা হেসেই বলল, আমি বুঝতে পেরেছি। ঠিক বিয়ের দুদিন পরের মতো। সেদিন সন্ধ্যায় জাহিনকে নিয়ে আইসক্রিম খেতে যাবার সময় জেরিন মুশরাফাকে সাথে নিতে বললে জাওয়াদ নেয়নি। কিন্তু ফিরতি পথে আইসক্রিম নিয়ে ফিরেছে ঠিকই। ওকে না নেয়ায় মুশরাফার মন খারাপ হয়েছিল, আইসক্রিম দেখেই মন খারাপটা বিলীন হয়েছে। সত্যটা সেই ক্ষণেই টের পেয়েছে মুশরাফা। জাওয়াদ আবার চমকাল। মানুষকে এত চালাক হওয়াও উচিত না। পাজি মেয়ে। জাওয়াদ মনে মনে খেপে গেল। মুশরাফাকে দিল না, একাই খেল। খেয়ে বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, এটো খেতে চাইলে না তুমি? এবার এটো বাটি কামড়ে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাইলখানিক দূরে অবস্থিত মসজিদ থেকে আজান ভেসে আসছে। নিস্তব্ধ পরিবেশ মুখরিত হচ্ছে রবের প্রার্থনার আহ্বানে। এই মধুর আহ্বান কানের পর্দায় করাঘাত করতেই চোখ থেকে ঘুম ছুটে গেল মুশরাফার। আরও মিনিট 10 বাদে অ্যালার্ম বাজবে। 5 ওয়াক্ত নামাজের আজানের মাঝে সবচেয়ে সুন্দর এবং হৃদয়গ্রাহী হল ফজরের আজান। এর বিশেষত্ব হল নিস্তব্ধতা। বাকি সব আজানের সময় পৃথিবী কোলাহলে পরিপূর্ণ থাকে। মানুষের হইচই, শোরগোল, কলকারখানার শব্দ, গাড়ির শব্দ, ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ, নানা শব্দে ভারী থাকে পরিবেশ। এত শব্দের মাঝে আজান ভালোভাবে শোনা যায় না বা হয় না। ফজরের সময়টায় পৃথিবী ঘুমিয়ে থাকে।
নীরব নিস্তব্ধতা মারানো থাকে চারপাশ। কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই। মৃদু বাতাস বয়ে চলে। শীতল থাকে আবহাওয়া। সেই শীতল আবহাওয়া নীরবতার চাদর ফেলে মুয়াজ্জিন গেয়ে উঠেন রবের গুণগান। ঘুমন্ত পৃথিবীকে জাগাতে বলে উঠেন, ঘুম থেকে নামাজ উত্তম। খোলা পরিবেশে মৃদু বাতাস গায়ে মাখিয়ে সেই আজান শোনার মতো চমৎকার অনুভূতি দুটো নেই। ঘুমের জন্য অধিকাংশ মানুষ এই অনুভূতি থেকে বঞ্চিত হয়। মুশরাফার আজ সুযোগ হল। সুযোগটা হাতছাড়া করল না সে। বারান্দায় চলে গেল। চোখ বন্ধ করে শুনল আজান। মুয়াজ্জিন তখন সুমিষ্ট সুরে বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাহ। মুয়াজ্জিন একবার দুবার করে বললেন কথাগুলো। মুশরাফা মুয়াজ্জিনের সাথে সবটা রিপিট করল। শুধু মুয়াজ্জিন যখন বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। বলল। আজান শেষ হতে হতেই মুশরাফা অনুধাবন করল, ওর মেজাজ ফুরফুরে হয়ে গেছে। মন প্রাণ শীতল হয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে শান্তিময় বাণী বলা যায় আজানকে। আজানের উত্তর দিল। চোখ বন্ধ করে দোয়াও করে ফেলল। আজান এবং ইকামতের মাঝামাঝি সময়ে করা দোয়া কবুল হয়। ফ্রেশ হয়ে অজু করে এলো। ততক্ষণে অ্যালার্মও বেজে উঠল। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে জাওয়াদের। নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। মুশরাফা ডাকল দুবার, এই যে উঠুন। জাওয়াদ উঠল না। মুশরাফা ওর কানে ফু দিল, গাল টেনে দিল। জাওয়াদ বিরক্তিতে ভ্রু কুচকাল, এত বিরক্ত করো কেন? ঘুমোতে দাও। ঘুম থেকে নামাজ উত্তম। উঠুন। মুশরাফা বলল। জাওয়াদ উঠল না। মুশরাফা উঠে দাঁড়াল। তবে উঠার আগে ফোনে 2 মিনিট পরপর অ্যালার্ম সেট করে দিল। খানিক পরেই বেজে উঠল। ভাইব্রেশনে পুরো খাট কেঁপে উঠল। সাথে কানফাটা রিংটোন তো আছেই। মুশরাফা মুখ টিপে হেসে নামাজে দাঁড়াল। এত শব্দের মাঝে ঘুমানো যায় না। জাওয়াদ একরাশ বিরক্তি নিয়ে উঠে বসল। বিড়বিড় করে বলল, এই মেয়ে আমাকে শান্তি দিল না। নামাজে দাঁড়িয়ে গেছে দেখে কিছু বলতেও পারল না। অগত্যা উঠে পড়ল। ফ্রেশ হয়ে অজু করে আসতেই ফোনের রিংটোন কানে এলো। কাছে গিয়ে দেখল, বাবা নামটা ভাসছে পর্দায়। জাওয়াদ অবাক হল। এই মুহূর্তে বাবা ফোন দিচ্ছেন। মুশরাফা চুপ রইল। শ্বশুর ফোন দিবেন, ওকে ডাকবেন এমন কিছুই বলল না। ও বললে হয়তো নাও যেতে পারে। কিন্তু এটা নিশ্চিত, বাবার কথা ফেলবে না জাওয়াদ। অপরদিকে মসজিদের জন্য তৈরি হয়ে বসার ঘরে বসে আছেন জয়নাল আবেদিন। অবিবাহিত ছেলের রুমের দরজায় নক করা যায় নির্দ্বিধায়, কিন্তু বিবাহিত ছেলের দরজায় নক করা যায় না। তাও রাতের বেলায়। এটা অশোভন দেখায়। তাই তিনি নক করলেন না। ডাকলেনও না। ভেবেচিন্তে কলই দিলেন। জাওয়াদ কল না ধরে বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। বাবাকে বসার ঘরে দেখে বলল, কি হয়েছে বাবা? কল দিলেন?
সব ঠিক আছে? বিপদের আশঙ্কা ওর চোখে। জয়নাল আবেদিন হেসে বলল, কিছু হয়নি। নামাজ পড়তে যাচ্ছিলাম, ভাবলাম তোকে ও ডেকে নিই। বাপ ছেলে একসাথে নামাজ পড়ে আসব। রেডি হয়ে আয়, একসাথে মসজিদে যাব। জাওয়াদ হাফ ছাড়ল। অবাক ও হল বাবার প্রস্তাব শুনে। বাবার চোখে নিজের জন্য আগ্রহ দেখে ভালোও লাগল। বাবার কথা ফেলতে পারল না। নামাজ তো পড়বেই, ঘরে কিংবা বাইরে, এক জায়গায় হলেই হল। ও ধীরে বলল, আপনি দাঁড়ান, আমি পাঞ্জাবি পরে আসছি। রুমে চলে গেল জাওয়াদ। ঝটপট পাঞ্জাবি পরে নিল। মুশরাফা খুশিমাখা চোখে তাকিয়ে দেখল। দরজার দিকে পা বাড়িয়ে বলল, আমি বাবার সাথে মসজিদে যাচ্ছি। মুশরাফা জায়নামাজে বসে তাসবিহ পড়ছি। উঠে এলো। সামনে দাঁড়িয়ে চট করে অধর ছুল ধৃষ্টতায়। আদুরে গলায় বলল, আপনাকে এখন স্বামী স্বামী ধরনের সুন্দর লাগছে। জাওয়াদ ভ্রু কুচকাল। তারপর চলে গেল। বাবার সাথে গেল মসজিদে। নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল দুজন। সাথে গল্প সল্পও করল। বাবা মন খুলে কত কথা বললেন ওর সাথে। বাবাকে ভীষণ খুশি দেখাচ্ছে। ফেরার পথে বললেন, আজ আমার মনে হচ্ছে তুই সত্যি আমার ছেলে। আমি এমন একটা ছেলেই চাইছিলাম। জাওয়াদ হাসল। মৃদুস্বরে বলল, কাল আমাকে ডেকে নিয়েন বাবা। জয়নাল আবেদিন সাহেব শব্দ করেই হাসলেন। এত পরিমাণ খুশি লাগছে তার, প্রকাশ করতে পারছেন না। ছেলের কাঁধ চাপড়ালেন। বললেন, এই না হলে আমার ছেলে। গর্বিত স্বর তার। জাওয়াদের একটা ধারণা ছিল, বাবা তাকে শুধু শাসন করেন, ভালোবাসেন না। অবাধ্যতায় বাবা যখন ওকে ধমকাতেন তখন জাওয়াদের মনে হতো বাবা ওর সুখ সইতে পারেন না। ও তো সুখে আছে, তবে বাবার সহ্য হচ্ছে না কেন? কিন্তু এই মুহূর্তে এসে মনে হচ্ছে বাবা তাকে খুব ভালোবাসেন। বাবা তার সুখই চান। এভাবে বাবাকে পাওয়া হয়নি, বুঝে ওঠাও হয়নি। বাপ ছেলে ঘুরে ফিরে বাড়ি ফিরল। জাওয়াদ রুমে গেল। ওকে ভীষণ খুশি দেখাল। মুশরাফা তখন বারান্দায় সূর্যোদয় দেখছে। জাওয়াদ বারান্দায় গেল। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে বলল, বসার ঘরে চা দাও। বলে চলে গেল বসার ঘরে। মায়মুনাকে ও দেখা গেল বসার ঘরে। জাওয়াদ যেতে যেতেই শুনল, বাবা উৎফুল্ল হয়ে মাকে বলছেন, একজন বাবার কাছে নিজের ছেলেকে সুপথে ফিরতে দেখার চেয়ে সুন্দর দৃশ্য, সুন্দর অনুভূতি দুটো নেই। জাওয়াদ হাসল। বসার ঘরে যেতেই মায়ের বিস্ময় মাখা মুখ সামনে এলো। দিনটা ছিল শুক্রবার। ছুটির দিন জাওয়াদ হয় ঘুমিয়ে কাটায়, নয়তো ঘুরে কাটায়। কাল রাতে ভেবে রেখেছিল, আজ সারাদিন ঘুমিয়ে কাটাবে। কিন্তু সকালে বাবার সাথে নামাজ পড়তে গিয়ে ফিরতে দেরি হয়ে গেল, তারপর এসে মায়ের সাথে গল্পে বসল। নাস্তা সেরে আসতে আসতে 9টা পার হল। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙল মুশরাফার ডাকে। জাওয়াদ চোখ না খুলে বিরক্ত হয়ে বলল, আমার ঘুমের সাথে কি শত্রুতা তোমার? শান্তিমতো ঘুমোতে দাও। মুশরাফা অনুরোধের সুরে বলল, উঠুন না, কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসুন। জাওয়াদ ঘুমিয়ে ঘুমিয়ে বলল, বুয়াকে দিয়ে মেলে দিয়ে আসো। মুশরাফা অবাক স্বরে বলল, উনি বেগানা মহিলা। উনি কেন আপনার কাপড় ধরবে? আপনি উঠুন। কথাটা কানে গেল জাওয়াদের। সে বলল, কিছু হবে না, যাও।
মুশরাফা স্পষ্ট বলল, আমি আপনাকে বা আপনার জিনিসে কোনো বেগানা মহিলার স্পর্শ সহ্য করতে পারব না। জাওয়াদ উঠল না। মুশরাফা হতাশ হয়ে বোরকা পরে নিজেই গেল বালতি হাতে। সবে দুটো শার্ট মেলেছে। তখন ফোনে কথা বলতে বলতে সিঁড়ির রুমে এসে দাঁড়ালো জাওয়াদ। মুশরাফাকে ডেকে বলল, এদিকে আসো, মামি কথা বলবে তোমার সাথে। মুশরাফা সিঁড়ির রুমের দিকে এগিয়ে এলো। হাত মুছে ফোন হাতে নিল। সিঁড়ির রুমে দাঁড়িয়ে কথা বলল। জাওয়াদ দরজা টেনে ছাদে গেল। অনেকক্ষণ পর ফিরে এলো। কিছু না বলে নিচে চলে গেল। মুশরাফা কথা শেষ করে যখন ছাদের গেল, তখন বিস্ময় কাটিয়ে উঠেই হেসে ফেলল। তখন মধ্যবেলা। উদ্ভ্রান্তের মতো পুরো রুম উলটপালট করছে জাওয়াদ। ক্লথ কেবিনেটে থাকা ভাঁজ করা কাপড় গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। জুমার নামাজে যেতে হবে, কিন্তু একটা পাঞ্জাবিও খুঁজে পাচ্ছে না। ওদিকে বাবা অপেক্ষা করছে বসার ঘরে। কপালে চিন্তার ভাঁজ পড়ল, যোগ হল বিরক্তির রেখা। আকস্মিক মনে পড়ল, তার পাঞ্জাবি না পাওয়ার পিছনে মুশরাফার হাত থাকতে পারে। বিরক্তির সাথে চাপা রাগও এসে হানা দিল। চেঁচিয়ে ডাকল, মুশরাফা, এদিকে এসো। মুশরাফা ব্যস্ত হাতে রান্না করছে। শুক্রবার বলে সকালে টিফিন তৈরির তাড়া ছিল না, ফলে রান্না করাও হয়নি। বেলা বাড়তেই রান্নাঘরমুখো হয়েছে। জাওয়াদের ডাক শুনে রুমে এলো। রুমের অবস্থা দেখে ওর চক্ষু চড়ক। কি হাল করেছে রুমের, যেন কোনো ময়লার স্তূপ। মুশরাফা অবাক হয়ে বলল, এ অবস্থা কেন রুমের? জাওয়াদ বলল, আমার একটা পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না। তুমি ধরেছ? মুশরাফা ফ্লোরে ফেলে রাখা কাপড় তুলে ভাঁজ করতে করতে বলল, আমি ধুয়ে দিয়েছি। জাওয়াদের রাগ বাড়ল। রাগে গড়গড় করে বলল, আমাকে একটাবার জিজ্ঞেস করেছ? এখন আমি নামাজে যাব কিভাবে? মুশরাফা শীতল স্বরেই বলল, পাঞ্জাবি পরেই যাবেন। পাঞ্জাবি কোথায় পাবো এখন? বানাবো আমি? ধমকে উঠল জাওয়াদ। মুশরাফা কেবিনেটের দিকে এগুলো। নিজের কাপড় রাখা তাক থেকে একটা প্যাকেট বের করে দিয়ে বলল, এটা পরে যান। জাওয়াদ প্যাকেট নিয়ে দেখল, ভেতরে একটা পাঞ্জাবি। ভ্রু কুঁচকে বলল, এটা কার? আপনার জন্য অর্ডার করেছিলাম। কেন? বিস্ময়ের সাথে প্রশ্ন করল জাওয়াদ। মুশরাফা ধীর স্বরেই বলল, স্বামী স্ত্রী একে অপরকে উপহার দেয়া ও সওয়াবের কাজ। আমি এই সওয়াবটা লুফে নিতে চেয়েছিলাম, তাই। বিয়ের পর থেকে জাওয়াদ ওকে কোনো উপহার দেয়নি। সাধারণত স্বামীরা স্ত্রীদের উপহার দেয় শাড়ি, গহনা, কত কি। জাওয়াদ সেসব কিছুই করেনি। না ঘুরতে নিয়ে গেছে, আর না কিছু কিনে দিয়েছে। বিয়ের শপিং ও মা বোন কিনেছে। মোহরানার টাকা ছাড়া মুশরাফাকে ওর কিছুই দেয়া হয়নি। মুশরাফা আগ বাড়িয়ে ওকে পাঞ্জাবি দিয়ে দিল। ব্যাপারটা লজ্জায় ফেলে দিল জাওয়াদকে। মেয়েটা কি ওকে ওর দায়িত্ববোধ মনে করিয়ে দিচ্ছে? জাওয়াদ স্বরে বিরক্ত মিশিয়ে পাঞ্জাবিটা মুশরাফার হাতে ধরিয়ে দিয়ে বলল, লাগবে না, আমি শার্ট পরেই যাচ্ছি। মুশরাফা ওকে জোর করল না। দায়িত্ব নিয়ে জোর করা যায়, উপহার নিয়ে নয়। উপহার মন থেকে দেওয়া নেওয়া করতে হয়। মুশরাফা ফ্লোরে ফেলে রাখা শার্ট দেখিয়ে বলল, এই ময়লায় গড়াগড়ি খাওয়া কোনো শার্টটা পরে যাবেন? বলুন, আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। বলে মুখ টিপে হাসল। জাওয়াদ ফ্লোরে তাকিয়ে মুখ কুচকাল। ফ্লোর থেকে তুলে শার্ট পরবে? অসম্ভব। একটা শার্টও ভালো নেই। নিজের উপরই রাগ হল,
রাগের বশত এত হুলস্থুল না করলে কি এমন হতো? অন্তত একটা শার্ট পাওয়া যেত। এখন কি হবে? সব হয়েছে এই মেয়েটার জন্য। মেয়েটা ধুরন্ধর। এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে জাওয়াদের ওর দেয়া পাঞ্জাবি না পরার উপায় থাকে না। আবার দেখো মজা নিচ্ছে। বেয়াদব। জাওয়াদ রেগে তাকালো। মুশরাফা ওর দিকে তাকালো না। তাকালেই জোরে হেসে ফেলবে। হাসি চেপে নতুন পাঞ্জাবি ভাঁজ করে কেবিনেটের দিকে এগুলো। সেই সাথে বলল, মানুষ ভালোর মূল্য বুঝে না। যাই, পাঞ্জাবিটা রেখে দিই। জাওয়াদ দ্রুত পায়ে এগিয়ে এলো। ওর হাত থেকে পাঞ্জাবিটা চোমেরে টেনে নিল। অগ্নিচোখে তাকিয়ে বলল, আল্লাহ তোমার বিচার করবে, দেখো। মুশরাফা হেসে ফেলল এবার। হেসেই বলল, স্বামী স্ত্রীর ভালোবাসাবাসির জন্য আল্লাহ বিচারের আওতায় না নিয়ে শুধু সওয়াব দেন। হালাল সম্পর্কে প্রতি পদে পদে সওয়াব। থেমে চোখ মেরে বলল, এসব তো ভালোবাসাবাসির মধ্যে পড়ে, তাই না? জাওয়াদ অবাক। কি সাংঘাতিক মেয়ে! ওকে চোখ মারছে। জাওয়াদ রেগে বলল, তুমি মেয়েটা ভীষণ অসভ্য। মুশরাফা দমল না। আবার চোখ মেরে বলল, এই অসভ্যতা জায়েজ। চাইলে আপনি ও অসভ্য হতে পারেন। আমি কিছু মনে করব না। বিশ্বাস করুন। জাওয়াদ পাঞ্জাবি পরে নিল। সাইজটা ঠিক দেখে অবাক হল। এই মেয়ে ওর সাইজ জানল কিভাবে? উত্তরটা মুশরাফাই দিল। কেবিনেটে আপনার পাঞ্জাবি দেখে নিয়েছিলাম। মেয়েটার বুদ্ধির তারিফ করতে হয়। জাওয়াদ কিছু বলল না। বোতাম লাগাতে লাগল। মুশরাফা চুপচাপ দেখল। হঠাৎ বলে উঠল, মাশা আল্লাহ, পাঞ্জাবিটাই সুন্দর লাগছে আপনাকে। জাওয়াদ চুল সেট করে গর্বের সাথে বলল, আমাকে সবসময় সুন্দর লাগে। পাঞ্জাবিতে আমার সৌন্দর্য আটকে নেই। মুশরাফা বুঝে গেছে জাওয়াদ কোনোভাবে ওকে ক্রেডিট দিবে না, নিজেও স্বীকার করবে না। তাই আর কথা বাড়াল না। জাওয়াদ পারফিউম লাগাতে নিল। মুশরাফা বাধা দিল। একটা আতর এগিয়ে দিল। জুমার দিন আতর বা সুগন্ধি মেখে মসজিদে যাওয়া সুন্নত। সুন্নত সঠিকভাবে পালন হোক। জাওয়াদ নিল না। বলল, এগুলো কেন নিয়েছ? আমি বলেছি। মুশরাফা নিজেই আতর লাগিয়ে দিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ফুল উপহার দিতেন। আপনি চাইলে তাকে অনুসরণ করে আমাকে ফুল উপহার দিতে পারেন। আমি কিছু মনে করব না। আপনার মতো এত প্রশ্নও করব না। চুপচাপ নিয়ে নিব। প্রতি পদে পদে মেয়েটাকে নতুনভাবে আবিষ্কার করে জাওয়াদ। সেই সাথে কত অজানা তথ্য জানা হয় ওর। ইসলাম যে স্বামী স্ত্রীকে এত রোমান্টিক হতে বলেছে, এত শখ আহ্লাদ করতে বলেছে ইতোপূর্বে জানতই না সে। স্মেলটা সুন্দর। জাওয়াদের খুব একটা খারাপ লাগেনি। তাও জাওয়াদ মুখ কুঁচকে বলল, এটার স্মেল ভালো না। আমার গুলোই ভালো। মুশরাফা হেসে বলল, আমি আপনার মন পড়তে শিখে গেছি। জাওয়াদ বিরক্তমাখা চোখে তাকাল। তারপর কিছু না বলে চলে গেল সে। জয়নাল আবেদিন তার 3 ছেলেকে নিয়ে নামাজে গেছেন। মসজিদ থেকে ফিরেই স্ত্রীকে টেবিলে খাবার দিতে বললেন। রান্না শেষে খাবার টেবিলে রেখে রুকে ঢুকে গেছে মুশরাফা। আর বের হয়নি। কাকন ও গোসলে ঢুকেছে। অগত্যা খাবার সার্ভ করার ভার মায়মুনার কাঁধে গিয়ে পড়ল। প্লেট বাটি নিয়ে কিচেন আর ডাইনিং রুমে দৌড়াদৌড়ি করতে গিয়ে রাগ জন্মাল মুশরাফার উপর।
মেয়েটা রান্না করে দেই দেই করে চলে গেল। বেড়ে দিল কি হতো। বেয়াদব মেয়ে। খাবার সাজিয়ে সবাইকে ডাকলেন। ছেলেরা এসে বসল। কাকন ও বেরিয়ে টেবিলে উপস্থিত হয়েছে। খেতে বসার পর মুশরাফাকে না দেখে জয়নাল আবেদিন জিজ্ঞেস করলেন, মুশরাফার খাওয়া শেষ? মায়মুনার রাগে যেন ঘি ঢালল কথাটা। নিজের খোলস ছেড়ে বেরিয়ে ফুঁসে উঠলেন, ওই মেয়ের নাটকের শেষ নেই। সে খাবে না একসাথে। রুমে গিয়ে একা একা খাবে। বেয়াদব মেয়ে। জয়নাল আবেদিনের এতক্ষণে মনে পড়ল মুশরাফা পর্দার কথা। তিনি স্ত্রীকে থামিয়ে গম্ভীর মুখে বললেন, থামো তো। এখানে আসলে ওর পর্দার খেলাপ হবে, তাই আসেনি। সমস্যা তো নেই, ও না হয় পড়ে খাবে। মেয়েটা যেভাবে ইচ্ছে সেভাবে থাকুক। তুমি কোনো ঝামেলা করো না। মায়মুনা আবার ফুঁসে উঠলেন। ছেলেদের বিচার দিয়ে বললেন, দেখলি তোর বাবা কি বলছে? আমি নাকি ঝামেলা করি? ঝামেলা করে ওই মেয়ে। আসতে না আসতেই অশান্তি শুরু করেছে। এর সাথে দেখা করবে না, ওর সাথে দেখা করবে না। এত সমস্যা হলে বিয়ে করেছিস কেন? অসভ্য, বেয়াদব মেয়ে। জয়নাল আবেদিন ধমকে উঠলেন, ওর সম্পর্কে তোমাকে আগেই জানানো হয়েছে। তখন তো তোমার আপত্তি ছিল না। সব জেনে শুনে ছেলেকে বিয়ে করিয়ে এনেছ। তবে এখন তোমার আপত্তি কেন? মায়মুনা চুপ মেরে গেলেন। শুধুমাত্র ওই মেয়ের জন্য স্বামী তাকে ছেলেদের সামনে ধমকালেন। ব্যাপারটা মানতে পারলেন না তিনি। মনে মনে মুশরাফার প্রতি ক্ষুব্ধ হলেন। জয়নাল আবেদিন গম্ভীর মুখে বললেন, চুপচাপ খাও। সবার খাওয়া থেমে গেছে। জাওয়াদ ভাত নাড়াচাড়া করছে, খাচ্ছে না। সে বসেছে মায়ের পাশে। মায়ের দিকে তাকালো এক পলক। মা খাওয়া থামিয়ে থম ধরে বসে আছেন। জাওয়াদ বাটি থেকে এক পিস মাছ মায়ের পাতে তুলে দিয়ে বলল, ও থাক ওর মতো। আমরা আমাদের মতো থাকি। তুমি ওর কথা না ভেবে খাও তো মা। মায়মুনা ছেলের দিকে অগ্নিচোখে তাকালেন। জাওয়াদ ভয়ে চোখে সরাল। খাওয়ায় নজর দিল। মাকে বুঝো দিতে বলা কথাটা পছন্দ হল না জয়নাল আবেদিনের। তিনি এবার ছেলেকে ধমকালেন, আমাদের মতো থাকি মানে কি? আমাদের মাঝে তোকে টানলি কেন? মুশরাফা তোর বউ। ওর সব দায়িত্ব তোর। মেয়েটা এ বাসায় তোর উছিলায় এসেছে। ওর ভালোমন্দ সব দেখার দায়িত্ব তোর। কোনো হেলাফেলা করবি না। খাওয়া শেষ করে গিয়ে ওর খবর নিবি। পারলে কাল থেকে আমাদের সাথে না বসে ওর সাথে বসবি। ঠিক আছে? বউ আর মায়ের দ্বন্দ্ব সবচেয়ে অসহায় ব্যক্তি হল স্বামী। সে দুই দিক থেকে চেপে থাকে। একদিকে কথা বলতে গেলে অন্যদিক চেপে যায়। মায়ের সাপোর্ট নিলে বউ ক্ষেপে, বউয়ের সাপোর্ট নিলে মা ক্ষেপে। ওর বউ কপাল ভালো। বউ ক্ষেপে না। বউয়ের হয়ে বাবা ক্ষেপে। মায়মুনা ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে, তার চোখ বলে দিচ্ছে বউয়ের সাপোর্ট নিবি তো, তোর রক্ষে নেই। বাবাও রেগে তাকিয়ে আছেন। তার চোখ বলছে, বউয়ের বিপক্ষে গেলে তোকে আস্ত রাখব না। মহা বিপদে পড়ল জাওয়াদ। এখন জবাব দেয়া মানে বিপদ। নিজে ভীষণ অসহায় মনে হল ওর। বাবা মায়ের রোষানল থেকে বাঁচতে হলে কেটে পড়তে হবে। জাওয়াদ চট করে খাওয়া ছেড়ে উঠে দাঁড়াল। কারো দিকে তাকালো না, আর না কোনো উত্তর দিল। দিক বেদিক না ভেবে বাসা থেকে বেরিয়ে গেল। সোজা চলে গেল অনিকের বাসায়। এই ভরদুপুরে বন্ধুকে দেখে চমকাল অনিক। বলল, কি রে,
এই অবেলায় কোথা থেকে উদয় হলি? জাওয়াদ সে কথার উত্তর দিল না। বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোরে একটা ফ্রিতে অ্যাডভাইস দিই, জীবনে ও বিয়া শাদী নাম নিস না। বউ আর মায়ের দ্বন্দ্বে পড়লে বিয়ের শখ মিটে যাবে। অনেক ঘটনা আজ করতে পেরেছে কিছুটা। তাও জিজ্ঞেস করল, কাহিনী কি? জাওয়াদ ঘটনা খুলে বলল। ওর পালানোর কথা শুনে হেসে কাহিল। হাসতে হাসতে বলল, তুই শালা, লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে আসলি? জাওয়াদ ভ্রু কুচকাল। তো আমি বখতিয়ার খিলজির মতো সামনে গিয়ে কড়া জবাব দিব? পাগল নাকি? তখন জবাব দেয়া মানেই বিপদ সংকেত। বাদ দে, চল লাঞ্চে যাব। শান্তিমতো খাওয়াটাও খেতে পারলাম না। শালা, এমন জানলে বিয়ের নাম ও নিতাম না। অনেক ক্যাটক্যাট করে হাসল। তারপর বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ল। ঘুরে ফিরে রেস্টুরেন্টে ঢুকল। তখন বিকেল 4টা বাজে। খাবার এলে জাওয়াদ খাওয়ায় মন দিল। অনেক জিজ্ঞেস করল, ভাবির খোঁজ নিয়েছিস? নেয়া লাগবে না। আবার খাওয়ায় মন দিল জাওয়াদ। গ্রীষ্মের আবহাওয়া ক্ষণিকে বদলে যায়। এই কাঠফাটা রোদ ছিল, এখন আকাশ কালো করে মেঘে ধরেছে। বাতাস শুরু হয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। খাওয়ার মাঝে জাওয়াদের ফোন বেজে উঠল। রাফা নামটা দেখে ভ্রু কুচকাল। বাসায় আবার ঝামেলা হয়নি তো? বিপদের আশঙ্কায় ফোন তুলল। মুশরাফা ধীর স্বরে সালাম দিল। পরপরই বলল, আপনি কোথায়? জাওয়াদ নামাজ থেকে ফিরে রুমে যায়নি। তাই মুশরাফার সাথে দেখা হয়নি। মুশরাফা ভেবেছে জাওয়াদ এখনো ফিরেনি। ওয়াশরুমে থাকায় ঝগড়া শুনেনি সে। জাওয়াদ উত্তর দিল, বাইরে আছি। কখন ফিরবেন? দেরি হবে। কেন? বাতাস শুরু হয়েছে, ছাদ থেকে কাপড় আনা হয়নি। তো নিয়ে আসো। আমার বোরকা ধুয়ে দিয়েছি, শুকায়নি এখনো। আশপাশের ছাদে অনেক মানুষ, বোরকা ছাড়া কিভাবে যাব? মলিন স্বরে বলল মুশরাফা। জিহান বা জিশান নেই? জিহান খেয়ে ঘুমিয়ে পড়েছে। জিশান ভাইয়ার কথা তো জানি না। উনার রুমের দরজা খোলা, নেই সম্ভবত। তাহলে আর আনা লাগবে না। থাকুক। কত কষ্ট করে ধুয়েছি আপনার কাপড়। বাতাসে সব নিচে ফেললে ময়লা লেগে যাবে। আপনি তাড়াতাড়ি আসুন না। অনুরোধ ঝরে পড়ল মুশরাফার স্বর থেকে। জাওয়াদ আকস্মিক ধমকে উঠল। আমি বলেছি ধুতে? ধুয়েছ কেন? এখন ভিজুক। আমি অনেক দূরে আছি। আসতে পারবো না। বিরক্ত করবে না, ফোন রাখো। মুশরাফা আরও কিছু বলতে চাইল। জাওয়াদ নিজেই ফোন কেটে দিল। অনেক খাওয়া থামিয়ে বিরক্ত চোখে তাকিয়ে বলল, এবার অন্তত মানুষ হ। জাওয়াদ চোখ রাঙাল, আজাইরা না বকে চুপচাপ খা। আবার খাওয়ায় মন দিল। অনেক খেতে খেতে বলল, ভাবি খেয়েছে? জিজ্ঞেস তো করলি না। খেয়েছে। গম্ভীর মুখে বলল জাওয়াদ। ফোন রেখে চাপা শ্বাস ফেলল মুশরাফা। জাওয়াদ অনেক দূরে আছে, এত দূর থেকে আসতে আসতে বৃষ্টি এসেছে যাবে। তাছাড়া ওর কথা শুনে স্পষ্ট বুঝতে পেরেছে আসবে না সে। মুশরাফা বারান্দা থেকে আধভেজা বোরকা পরেই তৈরি হয়ে নিল বেরোনোর জন্য। তবে ওর মন বলছে জাওয়াদ কোনো ব্যবস্থা করবে। কোনো বাহানা দিবে, ঠিক সকালের মতো। সকালে বাহানা দিয়ে কাপড় মেলে এসেছে। কাজটা মুশরাফার অকল্পনীয় ছিল। কথা শেষ করে কাপড় মেলতে গিয়ে অবাকের চূড়ায় পৌঁছেছে। নিচে এসে ফোন ফেরত দিতে গিয়ে মুখ চেপে হেসে বলল, ধরুন,
আপনার ফোনের ব্যালেন্স শেষ। জাওয়াদ ঘুমের ভান ধরে রইল। কিছু বলল না। মুশরাফা আবার বলল, বউয়ের কাজে সাহায্য করা সুন্নত। সুন্নত পালন করার জন্য এত বাহানার প্রয়োজন হয় না। বিশ্বাস করুন, আমি কিছু মনে করিনি। জাওয়াদ নড়েনি তবু। এমন ভান করেছে যেন শুনেইনি। মুশরাফার মনে হচ্ছে সকালের মতো কোনো বাহানা দিয়ে জাওয়াদ তাকে সাহায্য করবে। কিছু কিভাবে? অতদূর থেকে উড়ে আসা ছাড়া খানিকের আগে আসা সম্ভব নয়। প্রাচীন রোমান দার্শনিক মার্কাস টালিয়াস বলেছেন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। আল্লাহর উপর ভরসা করে একরাশ আশা নিয়ে কদম বাড়াল মুশরাফা। দরজার কাছে যেতেই ফোনটোন বেজে উঠল। আশারা সব ঝিলিক দিয়ে উঠল। ওর মন বলছে, এই মেসেজেই সমাধান আছে। দ্রুত পায়ে ফিরে গিয়ে ফোন হাতে নিল। জাওয়াদের নাম্বার থেকে মেসেজ। ওপেন দ্য ডোর। জাওয়াদ এসেছে। অবাক হল মুশরাফা। উনি না দূরে ছিলেন, তবে কিভাবে আসলেন? ওর ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। সংকেত বুঝে এগিয়ে গেল দরজার দিকে। লুকিং মিররে তাকিয়ে বাইরে কারো অস্তিত্ব খুঁজে পেল না। ওড়নায় মুখ ঢেকে দরজা খুলল। উকি দিয়ে বাহিরটায় চোখ বুলাল। জাওয়াদকে চোখে পড়ল না। তবে তাকে বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়ে সিঁড়ির রেলিংয়ের উপর রাখা কাপড় চোখে পড়ল। ছাদে মেলা জাওয়াদের কাপড়। এখানে কিভাবে এলো? সিঁড়ির নিচের দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করল। ফাঁক দিয়ে তৃতীয় তলা বেয়ে নামতে দেখল এক বয়স্ক লোককে। লোকটাকে চিনে মুশরাফা। এ বিল্ডিংয়ের দারোয়ান। এ বাসায় আসার সময় দেখেছিল। লোকটাকে দেখেই দুয়ে দুয়ে চার মিলে গেল। মুখে চওড়া হাসির রেখা ফুটল। মনে আনন্দরা ঝিলিক দিয়ে উঠল। মুশরাফার পর্দার ব্যাপারে স্বামীর পক্ষ থেকে প্রথম সাপোর্টিভ স্টেপ দেখে আনন্দে আত্মহারা হল ও। লোকটা ওকে পর্দার ব্যাপারে সাপোর্ট দিতে শুরু করেছে ভেবেই হাসি চওড়া হল। কাপড়গুলো হাতে নিয়ে দ্রুত রুমে এলো। উচ্ছ্বসিত হয়ে কল করল জাওয়াদের নাম্বারে। কল বাজল, কিন্তু উঠানো হল না। দ্বিতীয়বারে কেটেই দিল। যেন অপাশের মানুষটা জানে সে কি বলবে। আর এই কথাগুলো শুনতে সে আগ্রহী নয়। বিরিয়ানির প্লেট শেষ করে ডেজার্টে চামচ ডুবিয়েছে জাওয়াদ। এর মাঝে ওর ফোন বেজে উঠল। রিসিভ করে কানে দিল। অপাশ থেকে কি বলল শোনা গেল না। জাওয়াদ কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ চাচা। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কষ্ট নিবেন না। আমি এসেই আপনাকে বক্সিস দিব। পরপরই ফোন রাখল জাওয়াদ। সামনে তাকাতেই দেখলে অনেক তীক্ষ্ণ চোখে ওকে পরখ করছে। ওর চোখে বিস্ময়। জাওয়াদ ভ্রু কুচকাল। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার রূপ বেয়ে বেয়ে পড়ছে। বন্ধুর কথায় অনেকের দৃষ্টি নরম হয়ে এলো। পুরো ব্যাপারটা পরখ করেছে ও। দূরে বসে ও চট করে সমাধান করা ব্যাপারটায় অনেক চমকিয়েছে বেশ। বন্ধুর মাঝে নতুন কাউকে আবিষ্কার করেছে যেন সে। আকস্মিক স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কত চিন্তা ছিল এদের নিয়ে। এবার বোধহয় নিশ্চিন্ত হওয়ার সময় এসে গেছে। অনেক বিজয়ী হাসি দিয়ে বলল, শালা, তুই মানুষই আছিস। হুদাই অমানুষের ভান করে থাকিস। জাওয়াদ বিরক্তমাখা গলায় বলল, কাপড়গুলো আমার। নয়তো আমার ঠেকা পড়েনি। অনেক হাসল। কাপড়ের চেয়ে বড় কথা, বউটাও তোর। ঠেকাটা এখানেই। জাওয়াদ চোখ রাঙাল, এক লাইন বেশি বুঝিস তুই। অনেক ক্যাটকেট করে হাসল, বেশি হলে ও ঠিকটাই বুঝি। জাওয়াদের ফোন বাজল আবার। পর্দায় রাফা নামটা ভাসছে।
দেখেই কপাল কুঁচকাল। বিরক্তির সাথে বলল, এই মেয়ে আমায় শান্তি দিবে না। ফোন কেটে বন্ধ করে রাখল। অনিক ঠোঁট চেপে হাসল। জাওয়াদ ঘুরে ফিরে বাড়ি ফিরল রাত ৮টা নাগাদ। বাসায় গিয়ে সোজা মায়ের রুমে গেল। মা সেই যে রুমে ঢুকেছেন আর বের হননি। মাকে এটা সেটা বলে রুম থেকে বের করল। জিশান বাইরে থেকে আসার সময় সবার জন্য বার্গার নিয়ে এসেছিল। মায়ের সাথে বসে বার্গার খেল। রুমে গেল না। সবার সাথে আড্ডায় বসল। আড্ডার ফাঁকে পানি খেতে ডাইনিং রুমে যেতে গিয়ে চোখ পড়ল রান্নাঘরে ভেতর। মুশরাফাকে দেখা গেল। মুশরাফা অন্যদিকে ফিরে বার্গার খাচ্ছে, বার্গার উপর করে দুহাতে চেপে ধরে। সেদিনের মতো পড়ে যাচ্ছে না এদিক ওদিক। বেশ কায়দা করেই খাচ্ছে। এসব খাওয়ায় যে সে অভ্যস্ত তা বেশ বোঝা যাচ্ছে। জাওয়াদের সেদিনকার ধারণা আবারও ভ্রান্ত প্রমাণ হল। ওর তাকানোর মাঝে মুশরাফা ঘাড় ঘুরিয়ে তাকাল। চোখাচোখি হতেই চমৎকার হাসল। আধখাওয়া বার্গারটা একটু এগিয়ে ইশারায় জিজ্ঞেস করল, খাবেন? জাওয়াদ চোখ সরাল, হাঁটা ধরল। পানি খেয়ে আবার বসার ঘরে চলে গেল। রাতের খাবার খেয়ে রুমে গেল না। জিশানের সাথে বসে খেলা দেখল। রুমে গেল রাত 11টা নাগাদ। মুশরাফা ওকে দেখে হেসে সালাম দিল। জাওয়াদ সালামের উত্তর নিল মনে মনে। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আমার জন্য 1 কাপ কফি আনো। মুশরাফার অনেক কিছু বলার ছিল। অনেক কিছু করারও ছিল। সামনে পেলেই শক্ত করে জড়িয়ে ধরার ইচ্ছাটাও ছিল প্রবল। কিন্তু এই ক্ষণে এসে মতো পাল্টাল। মানুষটা যখন কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না, তখন তাকে জোর করে ক্রেডিট দেয়া ঠিক হবে না। মনভর্তি খুশিমাখা কথাগুলো মনেই চেপে রাখল। হেসে বলল, নিয়ে আসছি। আর কিছু লাগবে? না। খেয়েছ রাতে? জাওয়াদের প্রশ্নে মুশরাফা ভীষণ খুশি হল। লোকটা ওর খোঁজ নিচ্ছে। মুশরাফা ধীর স্বরে বলল, না। মুশরাফার খুশির মাত্রাকে বিনাশ করে জাওয়াদ বলল, রাতের খাবার খেয়ে আসবে। তুমি খাওনি শুনলে বাবা আমাকে বকবেন। তোমার জন্য আমি বাবার বকা শুনতে পারব না। মুশরাফা বুঝে উঠতে পারল না তার খাওয়া না খাওয়ার সাথে জাওয়াদকে বকার কি সম্পর্ক। সে ভ্রু কুঁচকাল। জাওয়াদ বলল, খেয়ে আমার জন্য কফি নিয়ে আসো। জাওয়াদ পাশ কাটল। মুশরাফা প্রশ্নবিদ্ধ মনেই রান্নাঘরের দিকে পা বাড়াল। সেই বিকেলে আকাশ বেয়ে পড়া বৃষ্টির বোহার এখনো কমেনি। অবিরত বৃষ্টি ঝরছে। ঝিরিঝিরি শব্দ হচ্ছে। শব্দটা শুনতে ভালো লাগছে মুশরাফার। বৃষ্টি ওর বেশ পছন্দ। কফি বানাতে বানাতে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখল কিছুক্ষণ। হুট করেই মনে এক ইচ্ছে জাগল। কফি নিয়ে রুমে এসে বলল, ছাদে যাবেন? জাওয়াদ ল্যাপটপে ফেবুকিং করছিল। মুশরাফার কথা শুনে বাইরে তাকাল। বৃষ্টির অস্তিত্ব দেখে ভ্রু কুঁচকাল। এই বৃষ্টির মধ্যে ছাদে কেন যাব? আমি বৃষ্টিতে ভিজব। জাওয়াদ দায়সারাভাবে বলল, তো আমি কি করব? তুমি কি আমাকে বৃষ্টিতে ভিজতে বলছ? তেমন হলে বলি, আশা ছেড়ে দাও। আমি ওসবে নেই। আপনি কফি নিয়ে সিঁড়িঘরে দাঁড়িয়ে থাকবেন, না হয় আমি ভিজব। চলুন না। আমার ভীষণ ইচ্ছে করছে ভিজার। অনুরোধ ঝরে গেল মুশরাফার স্বর থেকে। জাওয়াদ বিরক্তিমাখা গলায় বলল, সকাল থেকে এই ছাদে না যাওয়ার জন্য কত কি করলে? পর্দার খেলাপ হবে এই সেই। এখন সব কোথায় গেল? তখন তো দিন ছিল। আলোতে চারদিক থেকে সব দেখা যাচ্ছিল।
তাকিয়ে দেখুন এখন বাইরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি ছাদে থাকলে কেউ দেখবে না। আর বৃষ্টিতে ভেজা সুন্নত। ধীরেই বলল মুশরাফা। জাওয়াদ যেতে রাজি হল না। মুশরাফা বুদ্ধিমত্তার সাথে চমৎকার এক গুটি চালল। আমি কিন্তু খাইনি। আপনি যদি ছাদে না যান তবে আমি খাব না। বাবার বকা খাবেন আপনি। এতেই কাজ হল। জাওয়াদ রেগে তাকালো। তারপর যেতে রাজি হল। মুশরাফা খেয়ে এলে দুজন ছাদে গেল। মুশরাফা খিমারের উপরে অংশ উপরে চাপাল গায়ে। ছাদের সিঁড়ির ঘরে গিয়ে খুলে ফেলল। অন্ধকারে জাওয়াদকেও দেখা যাচ্ছে না। মুশরাফা হাতরে রেলিংয়ের উপর রাখল। তারপর সামনের দিকে পা বাড়িয়ে বলল, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আপনি এখানে দাঁড়িয়ে দোয়া করুন। আমি যাই। জাওয়াদ বলল, আমি কফি শেষ হলেই কিন্তু চলে যাব। মুশরাফা না শোনার ভান করেই ছুটে গেল ছাদে। বৃষ্টিতে উচ্ছল কিশোরীর মতো ভিজতে লাগল। জাওয়াদ দাঁড়িয়ে রইল দরজায়। একবার বিদ্যুৎ চমকাল। ক্ষণিক আলোতে দেখল মুশরাফার প্রাণোচ্ছল রূপ। এক নতুন রূপ। কে বলে পর্দা করা মেয়েদের শখ আহ্লাদ নেই? আছে, বোধহয় একটু বেশি। আকস্মিক জোরে বজ্রপাত হল। আওয়াজে জাওয়াদ কেঁপে উঠল। দরজায় দাঁড়িয়ে কড়া স্বরে জানাল, আমি চলে যাচ্ছি। তুমি যাবে? জাওয়াদের কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মুশরাফা আকুল আবেদন করল, আর একটু থাকি না। জাওয়াদ ধমকে উঠল, তোমার এই বজ্রপাতে স্ট্যাচু হয়ে থাকতে ইচ্ছে হলে থাকো। আমি কি না করেছি? আমি চলে যাচ্ছি। জাওয়াদ ফোনের ফ্ল্যাশ জ্বালাল। দেহ ঘুরিয়ে ফেরা ধরল। অগত্যা মুশরাফাকে ও আসতে হল। ভেজা গায়ে খিমার পরে শরীর ঢাকল। তারপর নিচে নামতে ধরল। ঠান্ডাজনিত ধাত থেকে সিঁড়ি পথেই হাঁচি শুরু হল। জাওয়াদ বলল, বড়দের বিরক্ত করার আর বেয়াদবি করার শাস্তি দিচ্ছেন আল্লাহ। চমৎকার। আর ভিজবে? মুশরাফা দমল না। হাঁচি দিতে দিতে বলল, মজা লেগেছে আবার ভিজব। জাওয়াদ আর কিছু বলল না। এই মেয়ের সাথে কথা বলে পারা যায় না। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকল মুশরাফা। জাওয়াদ শুয়ে পড়ল। মুশরাফা ফিরেই লাগাতার হাঁচি দিতে লাগল। মাথা নাড়াতেই চুলের পানি গিয়ে পড়ল জাওয়াদের মুখে। জাওয়াদ ধমকে উঠল, তোমার নুডলস হেয়ার মুছো, আমার মুখে পানি পড়ছে। আর একদম হাচ্ছু হাচ্ছু করো না। তোমার জন্য আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। বিড়বিড় করে বলল, অসভ্য মেয়ে। মুশরাফা কিছু বলল না। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে জাওয়াদের রাগ দেখে হাসল। ওর হাসি চওড়া হল ড্রেসিং টেবিলের উপর ওষুধের বক্সটা দেখে। ওষুধ খেয়ে ঘুমানোয় জ্বর এলো না। হাঁচি বন্ধ হল মাঝরাতে। আর সর্দির উৎপত্তি হল। ঘুম হল না। ফজরের সময় জাওয়াদকে জাগিয়ে তুলল। আজ বেশি গড়িমসি করল না। বাবার কল পেয়ে অজু করে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বৃষ্টি নেই তখন। বাবা ছেলে নামাজ পড়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতে বেরুল। আপন করে বাবা ছেলে একে অপরকে পেল। কত গল্প গুজব হল। মুশরাফার শরীর খারাপ লাগলেও বসে রইল না। উঠে নাস্তা বানাল। জাওয়াদের টিফিন রেডি করল, ফরমাল ড্রেসআপ বের করে রাখল। যত যাই হোক মুশরাফার দায়িত্ব পালনে নড়বড় নেই। সকাল সবার সামনে মায়মুনা মুশরাফাকে কিছু বললেন না। স্বামী, ছেলেরা অফিসে চলে যেতেই কাল স্বামীর ধমক দেয়া নিয়ে কথা শুনালেন। অপবাদ দিলেন, মুশরাফা তাবিজ করে তার পরিবারের সবাইকে নিজের দিকে করে নিচ্ছে।
যার কারণে জয়নাল আবেদিন পুত্রবধূর জন্য স্ত্রীকে বকছেন, সংসারে অশান্তি করছে, আরও কত অপ্রাসঙ্গিক কথা টেনে আনলেন। মুশরাফা চুপ রইল। মনে মনে বলল, আল্লাহ উনাকে হেদায়েত দান করো। বকাঝকা যখন চেঁচানোর পর্যায়ে চলে গেল, তখন মুশরাফা ধীর স্বরে বলল, বিশ্বাস করুন মা, আমি আপনাদের সবার ভালো চাই, শান্তি চাই, সেই সাথে নিজেরও সুখ চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। এই চাওয়া থেকেই আমাকে কঠোর হতে হচ্ছে, আর কিছুই নয়। মায়মুনা দমলেন না, বকে গেলেন। উছিলা ধরে ধরে বকলেন সারাদিন। এভাবে কাটল কদিন। রুমের বাইরের ঝামেলা কখনো রুমের ভেতর টানে না মুশরাফা। শাশুড়ির কৃতকর্মের জন্য স্বামীর কাছে অভিযোগ করে না। মায়মুনা ও সেদিনের পর ছেলে বা স্বামীর সামনে মুশরাফাকে কিছু বলেন না। তাদের অনুপস্থিতিতেই অপমানের ছুতো খুঁজেন। সে হিসেবে জাওয়াদও খুব একটা আঁচ পায় না। স্বাভাবিক চলছে জীবন। বাবা আর বউয়ের ডাকাডাকিতে নামাজ পড়ছে। একদিন হলো কি, মুশরাফা ওকে পরীক্ষা করতে চাইল যে ওর নামাজে অভ্যাস হয়েছে কিনা। সেদিন নিজে উঠল, জাওয়াদকে জাগাল না। জাওয়াদ উঠতে পারল না। মুশরাফা চাপা শ্বাস ফেলল। জাওয়াদের নামাজ কাজা হবে ভেবে না শেষ দিকে আর না জাগিয়ে পারল না। জাগাল, উঠল না। জয়নাল আবেদিন ডেকে ডেকে ক্লান্ত হয়ে একাই নামাজে চলে গেলেন। জাওয়াদ পরীক্ষায় ফেল করল। মুশরাফা অভিমানে মুখ ফুলাল। সিদ্ধান্ত নিল, আজ সারাদিন জাওয়াদের সাথে কথা বলবে না। যার নামাজের প্রতি টান নেই, তার সাথে কিসের কথা। নিত্যকার নিয়মে সকালে রান্নায় মগ্ন হল। টিফিন রেডি করল ঠিকই, কিন্তু রুমে দিল না। কিচেনেই রেখে দিল। রুমেই এলো না আর। জাওয়াদের ঘুম ভাঙল 9:30টার পর। অফিস টাইম পেরিয়ে গেছে। ঘুম ভাঙতেই ঘড়ি দেখে যারপরনাই অবাক হল। নামাজের আগে অফিসের কথাই মাথায় এলো ওর। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে দৌড় দিল। জাওয়াদের অফিসের ড্রেস আপ মুশরাফা বের করে। সব রেডি করা থাকে। আজ সময়ের মতো সব কিছুই এলোমেলো পেল জাওয়াদ। কিছুই ঠিকঠাক নেই। মুশরাফারও দেখা নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে হুলস্থুল লেগে গেল। শার্ট প্যান্ট পাচ্ছে না, ওয়ালেট পাচ্ছে না, ঘড়ি পাচ্ছে না। জাওয়াদ দিশেহারা হয়ে মুশরাফাকে ডাকল। মুশরাফা, মুশরাফা। জবাব এলো না। জাওয়াদে চেঁচিয়ে ডাকল। মুশরাফা সকালের নাস্তা করছে। যে সে জাওয়াদের ডাক শুনেইনি। মায়মুনা বসার ঘরে টিভি দেখছেন। ছেলের ডাকাডাকিতে বেরিয়ে এলেন। মুশরাফাকে খেতে দেখে ধমকালেন। জাওয়াদ ডাকছে, শুনতে পাচ্ছিস না? কানে তুলো দিয়েছিস? তোর খাওয়া তো চলে যাচ্ছে না। ফকিরের মতো সারাদিন খাওয়ার পিছনে ছুটিস। বেয়াদব। যা দেখে আয়, আমার ছেলে কেন ডাকছে। মুশরাফা খাওয়া থামিয়ে রুমে গেল। ওকে দেখেই জাওয়াদ ও ধমকে উঠল। এই মেয়ে থাকো কোথায় তুমি? এতবার ডাকা লাগে কেন? আমার অফিসের সময় পেরিয়ে গেছে, জাগাওনি কেন? অফিসটা মিস হয়ে যাচ্ছে। মুশরাফা জাওয়াদের স্বরে অনুতাপের ছায়া খুঁজল, পেল না। লোকটার মনেও নেই সে যে নামাজ পড়েনি। শুধু অফিস মিস হওয়ার চিন্তায় অস্থির, এদিকে যে নামাজ মিস হয়ে গেছে তার ক্ষীণ চিন্তাও নেই। মুশরাফার অভিমানের মাত্রা বাড়ল। সে উত্তর দিল না। তাকালো ও না। জাওয়াদ আদেশের সুরে বলল, আমার শার্ট প্যান্ট নামিয়ে দাও। মুশরাফা চুপচাপ নামিয়ে রাখল। তারপর পাশ কাটিয়ে বারান্দায় চলে গেল। জাওয়াদ ওর নির্লিপ্ততা ভাব দেখে ভ্রু কুঁচকাল।
তবে বিশেষ প্রাধান্য দিল না। তৈরি হয়ে বেরিয়ে পড়ল। টিফিনটা রয়ে গেল কিচেনে। তাড়াহুড়ায় মনে নেই। প্রতিদিন লাঞ্চ আওয়ারে মুশরাফা কল দিয়ে খবর নেয় লাঞ্চ করেছে কিনা। আজ ফোন দিল না, খোঁজও নিল না। টিফিন না নেয়ার ব্যাপারটা তখন টের পেল জাওয়াদ। নিজেই ফোন দিয়ে জিজ্ঞেস করল, আজ টিফিন দাওনি কেন? মুশরাফা উত্তর দিল না। খট করে ফোন রেখে দিল। জাওয়াদ ভ্রু কুচকাল। হলো কি এই মেয়ের? আবার কল দিল। এবার ধরল না। জাওয়াদ ঘটনার কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছাতে পারল না। তবে মুশরাফার যে কিছু একটা হয়েছে তা আঁচ করতে পারল। বাসায় ফিরেও মুশরাফার আচরণ অদ্ভুতই পেল। তবে এবার কারণটা ঠিক টের পেয়ে গেল। তারপর চলবে।